প্রিয় পর্যটক কদমতলীবাসী এবং কেরানীগঞ্জের যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের travelpost24.com থেকে। আমরা আজকে ঢাকা থেকে পদ্মা সেতু যাওয়ার পথে যেই কদমতলীর মোড় রয়েছে সেই কদমতলীর মোড় নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন কদমতলী মোড় থেকে হচ্ছে গাড়িতে যাতায়াত করার সময় বাবুবাজার ব্রিজ, সেই ব্রিজ থেকে নামার পরেই আপনারা অনেকগুলো বিভিন্ন ধরনের পোস্টার দেখতে পারবেন রাস্তার মাঝে। যেই ৮ লেনের রাস্তাটি রয়েছে এইখান থেকে শুরু হয়েছে মূলত পদ্মা সেতুর রাস্তা, যেটি বা ঢাকা মাওয়া এক্সপ্রেস যে রোডটি। তো এই রোডের হচ্ছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে কথা বলবো। যেই সামনে মোড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কদমতলীর মোড় হিসাবে পরিচিত। এই মোড়ে হচ্ছে ট্রাফিক ব্যবস্থা একেবারেই খুবই নাজুক। এখানে ট্রাফিক আমরা বলেছিলাম আগের ভিডিওতে যে এখানে একটি ওয়াচ টাওয়ার যদি বসানো হয় তাহলে এখান থেকে হচ্ছে ট্রাফিক যারা পুলিশ রয়েছে তারা এখানে যাতে গাড়ি কোনোভাবে দাঁড়িয়ে না থাকে সেই জন্য ব্যবস্থা করবে। এখানে দেখা যাচ্ছে চারপাশের যে গাড়িগুলো সেই গাড়িগুলো এখান থেকে যাচ্ছে এবং এইখানে বিভিন্নভাবে যেই ট্রাফিকের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, গাড়িগুলো বড় বড় গাড়ি যেখানে সেখানে দাঁড়াচ্ছে এবং অটো রিক্সা বা সিএনজি যারা তারা দাঁড়াচ্ছে, সেই জন্য হচ্ছে এখানে বিশাল বিশাল জ্যাম পড়ে থাকে। যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবাবগঞ্জ দোহার থেকে আসার পথ। সেই পথের সিএনজিগুলো এইখানে যে সিএনজি স্ট্যান্ড রয়েছে সেখানে হচ্ছে আটকিয়ে রাখা হচ্ছে। সেই জন্য হচ্ছে এই সিএনজি স্ট্যান্ডের অনেক গাড়ি দেখতে পাচ্ছেন, যেটি দোহার, কামরাঙ্গীরচর এবং হচ্ছে নবাবপুর, নবাবগঞ্জ, সেইখানে প্রায় 4টি থানার মানুষ হচ্ছে সেখান দিয়ে যাতায়াত করে। এবং আমরা পদ্মা সেতুর দিকে যাচ্ছি। এইখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন কতটা ক্লিন রাস্তা, কিন্তু এইখানেও যদি হচ্ছে ওয়াচ টাওয়ার যদি বসানো হয় এই পাশে তাহলে হচ্ছে এই রাস্তাটি, চওড়া রাস্তাটি, তাহলে আর জ্যামের মধ্যে থাকবে না। তাহলে হচ্ছে ট্রাফিক ব্যবস্থা ভালো হলে এইখানে ট্রাফিক ব্যবস্থার জন্য এবং রাস্তাটি খুব প্রশস্ত। আমরা আরেকটি ভিডিওতে বলেছিলাম যে কেরানীগঞ্জের কদমতলীর যে চুনকুটিয়া থেকে যে ওভারব্রিজটা রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসকে যাতে হচ্ছে কারণ বাজার পর্যন্ত, জিনজিরা চকবাজার পলাশির মোড় হয়ে কারণ বাজার পর্যন্ত যাতে এক্সটেনশন করা হয়, তাহলেই হয়তো কেরানীগঞ্জের মানুষ হচ্ছে জ্যাম থেকে মুক্তি পাবে। এছাড়া যেটি হচ্ছে কমলাপুর থেকে সদরঘাট হয়ে যদি হচ্ছে আহসান মঞ্জিল হয়ে কেরানীগঞ্জ হয়ে যদি আবদুল্লাপুর, ঝিলমিল আবদুল্লাপুর পর্যন্ত যদি হচ্ছে মেট্রো রেল চালু করা হয় তাহলে আর কেরানীগঞ্জেরও জ্যাম থাকবে না এবং কেরানীগঞ্জের মানুষ খুব সহজে ঢাকার মধ্যে প্রবেশ করতে পারবে, ঢাকার মানুষ কেরানীগঞ্জে প্রবেশ করতে পারবে। সেই ক্ষেত্রে সরকার, মানুষ উপকৃত হবে, সরকার লাভবান হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সর্বশেষ অংশ। আপনারা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং কেরানীগঞ্জের যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তারা সচেতন হবেন, কেরানীগঞ্জবাসীকে ঢাকার মধ্যে প্রবেশের সহজ করে দেবেন সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।